আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে রোজাদারদেরকে বলবো, ওই আমার রোজাদাররা আমার আরশের ছায়ার নিচে মেহমান হও। আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান, রোজাদাররা মেহমান হবে। আল্লাহ পাক মেহমানদারি করব। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে রোজাদারদেরকে আল্লাহ প্রথম লুকমাটা আল্লাহ নিজে খাওয়ায়া দিব। রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে প্রথম লুকমাটা আল্লাহ খাওয়ায়া দিব। এই খানার গ্রানে হাশরের ময়দান মোহিত হয়ে যাইব। সমস্ত মানুষেরা কইব, আল্লাহ, ও আল্লাহ, যাদের সামনে এত রকমের খানা, যাদেরকে তুমি নিজের হাতে খানা খাওয়াইছো, এরা কোন এলাকার নবী, এরা কোন এলাকার রসুল, এরা কোন জমানার নবী? আল্লাহ কই, এরা নবীও না, রসুলও না, এরা আমার ওই সকল বান্দা বান্দি যারা দুনিয়াতে আমারে ডরাইয়া সারাদিন না খাইয়াছিল। এজন্য আমি আল্লাহ আজকে এদেরকে খানা খাওয়াইছি। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল্লাহু রাইয়া, আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ কইব, শুধু আমার রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকো। আমার বান্দা ফজরের নামাজ পড়ছে না, না তার নাস্তা বন্ধ করে দিও না। সামনে জোহরের নামাজ রক্ত আছে, জোহরের নামাজে আইতে দেরি, আমি আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করতে দেরি হবে না। জোহরের নামাজটা পড়ছে না, ফেরেশতারা কয়, আল্লাহ দুপুরের খানা দিবনি। আল্লাহ কয়, সাবধান, রিজিক বন্ধ করবি না, রিজিক বন্ধ করবি না, কারণ আমার বান্দারে আমি বড় আদর করে বানাইছি। রিজিক বন্ধ করবা না। আর সামনে আসরের টাইম, আসরের নামাজে আইতে দেরি, আমি তার তওবা কবুল করে পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় আছে আমার বান্দা জীবনে এইরকম ভাবে সপ্তাহে জুম্মা আসবে। সপ্তাহে 6 দিনের মধ্যে তওবা নসিবে জুটছে না, আল্লাহ কই জুম্মার দিনটা অপেক্ষা করো। জুম্মার দিন আইলে পরে হয়তো আমার বান্দা জুম্মার নামাজে এসে তওবা করে ফেলবো। জুম্মা চলে যায়, তাও খবর নাই। আল্লাহ পাক কয়, সামনে একটা রমজান আছে আমার বান্দার হায়াতে, এই রমজান মাসটা পাইয়া হয়তো তওবা করে ফেলবে। এই রমজানের ওসিলা আমি আল্লাহ তারে মাফ করে দিব। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এজন্য আল্লাহর নবী কয় যে এই মানুষটা রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, তওবার এত দাম, তওবার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে রোজাদারদেরকে বলবো, ওই আমার রোজাদাররা আমার আরশের ছায়ার নিচে মেহমান হও। আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান, রোজাদাররা মেহমান হবে। আল্লাহ পাক মেহমানদারি করব। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে রোজাদারদেরকে আল্লাহ প্রথম লুকমাটা আল্লাহ নিজে খাওয়ায়া দিব। রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে প্রথম লুকমাটা আল্লাহ খাওয়ায়া দিব। এই খানার গ্রানে হাশরের ময়দান মোহিত হয়ে যাইব। সমস্ত মানুষেরা কইব, আল্লাহ, ও আল্লাহ, যাদের সামনে এত রকমের খানা, যাদেরকে তুমি নিজের হাতে খানা খাওয়াইছো, এরা কোন এলাকার নবী, এরা কোন এলাকার রসুল, এরা কোন জমানার নবী? আল্লাহ কই, এরা নবীও না, রসুলও না, এরা আমার ওই সকল বান্দা বান্দি যারা দুনিয়াতে আমারে ডরাইয়া সারাদিন না খাইয়াছিল। এজন্য আমি আল্লাহ আজকে এদেরকে খানা খাওয়াইছি। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল্লাহু রাইয়া, আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ কইব, শুধু আমার রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকো। আর আমার এজন্য আজকে হিসাব নেওয়ার দিন। এরপরে নবীজি কই জানুনি, এরপরে নবীজি কই জানুনি, রমজান মাস পাইয়েও কিছু মানুষ শুধুমাত্র বুকা ছাড়া আর কোনো সব পাইতো না, সারাদিন না খাইয়া কষ্ট করা ছাড়া আর কিছু পাইতো না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', শুধুমাত্র উপাস ছিল, উপাস। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, রোজা ছিল কিন্তু রোজার বদলা পাইতো না, উপাস কারণ কি? আল্লাহর নবী কইয়াছে, ওয়ালা ইউসাল্লু, এরা রোজা রাখতো ঠিকই কিন্তু নামাজ পড়তো না। রমজান মাসে যেই মানুষটা রমজানে রোজা রাখতো কিন্তু নামাজ পড়তো না, আসরের মাঠে সে রোজার বদলা শুধুমাত্র কষ্ট ছাড়া আর কিছু পাইতো না। সারাদিন না খায়া যে কষ্ট করছে, কষ্টটাই শুধু, কোনো বদলা আল্লাহর কাছে পাইতো না। বদলাটা আল্লাহ কি পরিমাণ দিব? যার উপরে খুশি হইব রোজার কারণে আল্লাহ বদলা দিবটা কি? হাদিসে বলছি, আল্লাহ কয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা,
ঈমানওয়ালাকে আল্লাহ যখনই যেই আয়াতে সম্বোধন করেন বুঝবেন এই আয়াতটা হলো মাদানী আয়াত। যখনই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, বুঝবেন এটা মক্কি আয়াত। ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা শোনো। ঈমানওয়ালা কারা? যারা আল্লাহরে না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম না দেখে আল্লাহর উপরে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করছে, ঠিক না? এরা হলো ঈমানদার, এরা হলো। আল্লাহ পাক বলেন ও ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখো আমার উপরে বিশ্বাস করছো, জান্নাত জাহান্নাম না দেখো তোমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো রে, আমি আল্লাহ বলি শুনো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে বান্দা। শোনো, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। শোনো, এই ফরজটা কিন্তু তোমাদের উপরে একা না, এরকম তোমাদের আগেও অনেকের উপরে রমজানের এরকম রোজা ফরজ করা হয়েছিল। কেন আল্লাহ এই কথা বললেন? আমাকে আপনাকে আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা। কারণ আল্লাহ বুঝতেছেন আমার বান্দার জন্য না খায়া থাকাটা কষ্টকর, সারাদিন না খায়া থাকা বড় কষ্টকর। পানির তৃষ্ণা, পানি তার সামনে থাকবে, এরপরও পানি পান করবে না। খানা সামনে থাকবে, এরপরও খানা খাবে না, অথচ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আমার বান্দার জন্য হয়তো এই বিষয়টা বড় কষ্টের। আল্লাহ কয় বান্দা, না না, এই কষ্টটা শুধু তুমি একা করছো এমন না, আমার আগে অনেকেই এমন কষ্ট করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ো, তোমাদের আগে অনেকে নামাজ পড়ছে, এই কথা আল্লাহ কোথাও কয়নি। বুঝছেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হজ করো, যাকাত দাও। আল্লাহ পাক সবকিছু বিধান এইভাবে দিয়ে দিছে, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলে নাই। নামাজ পড়ো, তোমাদের আগে অনেকে এরকম নামাজ অনেকে পড়ছে। হজ করো, তোমাদের আগে এমন অনেকেই হজ করছে। যাকাত দাও, তোমাদের আগে অনেকে এমন যাকাত দিছে, এই কথা আল্লাহ কর নাই। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজা রাখো, তোমাদের আগে অনেকেই এমন রোজা রাখছে। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি? কারণ হলো রোজা রাখতে যে পরিমাণ কষ্ট, নামাজ পড়তে অত কষ্ট নাই, ঠিক না? রোজা রাখার যে কষ্ট, এই কষ্ট অন্য কোনো আমলের মধ্যে নাই। অন্য কোনো আমলের মধ্যে এত কষ্ট নেই। ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা, ওইদিকে যাবো না, শুধু এত দূরে বুঝে। না খাইয়া যে আসি, এটা কষ্ট না? হ্যাঁ, আমরা তো মনে হয় কয় ঘন্টা সারাদিনে, কয় ঘন্টা হয় বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখে জানি না, কয় ঘন্টা। তবে আমেরিকা, লন্ডনের মানুষকে আমাদের সমান রাখতেছে না, আরো লম্বা দিন আছে না, জানেন না? আমরা 19 ঘন্টা 20 ঘন্টা এত লম্বা রোজা রাখতেছে, যারা দিন লম্বা। আর আমরা আলহামদুলিল্লাহ সুখী আছি। আমি দেখছি ছোটবেলা আমার নানার বাড়িতে যাইতাম, ওই রমজানের রোজা আইতো বৈশাখ মাসে যখন রোজা আসতো, তখন আওয়ার থেকে ধানটা কাটিয়া বোঝাটা লইয়া, রোজাদার আল্লাহর বান্দা বোঝাটা মাটি ফালানোর পরে বাড়ি তাই না রাইকা, আমার চোখে এখনো ভাসে, ওই গাছের তলে যাইয়া এইভাবে লাশ হয়ে পড়ে থাকতো, লাশ, জিব্বাটা বাইরে থাকতো, লাশ হয়ে পড়ে থাকতো। এরপরও বুঝতেছি পানি তৃষ্ণায় জিব্বা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, এরপরও পানিটা খায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় বান্দা, এই রোজাটার যে কষ্ট, এটা আমি আল্লাহ বুঝতেছি। এজন্যই তো আমি কই, কষ্টটা কিছুটা সহজ করার জন্য আল্লাহ কয় রোজা তুমি খালি একা রাখছো এরকম না। ওই যে সিরাপ যারা দেয় বাচ্চারা, সিরাপ দেয়, কিছু কিছু সিরাপ আছে, এটা মিষ্টি সিরাপ আছে না, মিষ্টি সিরাপ বাচ্চারা খাওয়াইতে কোনো কষ্ট, হ্যাঁ, এটা কষ্ট না। যদি আপনারাও যদি দেয় মিষ্টি সিরাপ, অথবা ওই কি কয় হোমিওপ্যাথিক বড়ি খাইতে পারো, কেন ওষুধ খাইতে মজাই লাগে, কয় 60টা খাইবার লাগে, বড়ি খাইলে 8টা, দূর খাইলে বেশি ভালো লাগে। আর সিরাপ 2 চামচ হয় শ্বাস পুরা বোতল একবারে খাইলে হয় না, কারণ মিঠা লাগে। এজন্য এটা কষ্ট নাই। কিন্তু ইনজেকশনটা দেওয়ার সময় সকলে ইনজেকশন লইতে পারেনি, হ্যাঁ, কি সিকের উপরে সিক। এজন্য যখন খালি জায়গাটা ওই সিরাপ খাওয়ানোর সময় ডাক্তারে কোনোদিন কয় না খাইলাও, ওই যে তোমার মতো কেউ সিরাপ খাইছে, ওই যে তোমার মতো আরো 5 জনে খাইছে, কিন্তু তো কম লাগে না, কারণ মিষ্টি সিরাপ, এটা আরো 3 জনকে দেখাই হেরে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। হে এমনি তো পুরা বোতল খাইলি, তো কে 1 চামচ আর 2 চামচ, কোন পুরা বোতল খাইলাই,
কিন্তু ইনজেকশনটা দেওয়ার সময় যে খালি পাঞ্জাবিটা খুলে এই জায়গাটা তখনই কয় স্যার নিয়ত কিতাব নেই বলে নিয়ত একটা সুই দিব জি না আমি জীবনই তো লইছি না ওই তো না যখন একটা সিল্লানি দেয় তখন আসতে বলতে ও না এটা বেশি কষ্ট না হয়তো তোমার মতো আরো 3 জনের রয়েছে হয়তো বয়ে রয়েছে এরা কোনো সিল্লানি দিছে অপারেশন করবো রাজি না অপারেশন থিয়েটারে ঢুকাইছে ঢুকাই ডাক্তারে দেখাইতেছে এরা সব তোমার মতো রোগী তাদের অপারেশন হয়েছে দেখো যারা কেউ কি কোনো সমস্যা হয়েছে এভাবে দেখায় কেন যেমন যে কাজটা তার জন্য ভয়ের ও কষ্টের তখন তার সান্ত্বনা দেওয়ার জন্য আরো 3 জনের স্যাম্পল দেখানি হয় ঠিক তেমনি আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে এই কথা কয় না বান্দা নামাজ পড়ে নাও তোমার আগে আরো অনেকে নামাজ পড়ছে কারণ এটা মিষ্টি শিরা এটার মাঝে এই কথা ভালো লাগে না কিন্তু রোজা এটা কষ্ট এই জন্য আল্লাহ বান্দা রোজাটা রাখিলাও কষ্ট হইব একটু তবে এটা তুমি একা না তোমার মতো আরো এরকম অনেকে রোজা রাখছে এরা কোনো সমস্যা হয়েছে না তোমারও সমস্যা হইতো না যেরকম সুবহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এরপরে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ এই কথা কয় নাই তোমাদের উপর রোজা আমি ফরজ করে দিছি আপনি মুসল্লা নামাজ কায়েম করো নামাজ পড়ি নাও আল্লাহ নির্দেশ রোজা রাখিলাম এই কথা আল্লাহ কয় না জোরে কর না সুবহানাল্লাহ দেখছেন নি এই রোজা রাখো এই কথা কয় না কতটা মায়া আল্লাহ আমাদেরকে করে আল্লাহ কত মায়া করে ওইটা নি মায়া করার কথা না রমজানের রোজা কেমনে আল্লাহ ফরজ করাইছে 4 ধাপে আসছে না নামাজ ফার্স্ট চান্সেই হজ ফার্স্ট চান্সেই হজ করো নামাজ পড়ো কিন্তু রোজার ক্ষেত্রে প্রথমে আল্লাহ পাক তার হাবিব আমার আপনার নবীরে দিয়া মাসে 3টা রোজা রাখার অভ্যাস করাইছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়াম ফি কুল্লি দাহর নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন আল্লাহ কইছে বন্ধু তুমি রোজা রাখো 3টা তোমার সাহাবীরা তোমার দেখা দেখি রোজা রাখার অভ্যাস করো দেখি রোজা রাখতে পারেনি অভ্যাস করাও আগে নবীজি 3টা রোজা রাখতেন সাহাবীরা কই নবী গো আপনি যদি রোজা রাখেন তো আমরাও রাখবো রাসূল কইতে রাখো এরাও রাখুন সাহাবীরাও রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আল্লাহ পাক প্রথম রোজা রাখার অভ্যাস করাইছে অভ্যাস টার্গেট কিন্তু রমজানের 1 মাস রোজা কিন্তু নিতেছে আল্লাহ কিভাবে দেখেন ফার্স্ট চান্সে অভ্যাস করাইছে এরকম সুবহানাল্লাহ ফার্স্ট চান্সে রোজা না এরপরে যখন 3টা রোজা সকলেই রাখতে পারে বা অনেকেই পারে নবী দেখা দেখি তখন আল্লাহ কয় নাও পারোই কি দেখা যায় তোমরা তো পারোই যে একটা রোজা ফরজ করে দিলাম বছরে একটা আশুরা রোজা এটা হলো দ্বিতীয় ধাপে আশুরা রোজারে আল্লাহ পাক ফরজ করছে যে একটা রোজা সবার রাখুন লাগবে এখন দেখি আল্লাহর ইচ্ছে হলো দেখি একটা রোজা নিয়ে সকলে রাখতে পারে একটা রোজা নিয়ে সকলে রাখতে পারে দেখা যায় একটা রোজা সকলেই রাখছে এইবার আল্লাহ এসে তৃতীয় ধাপে একটা রোজা যখন পারছো 1 মাসও পার যায় সুবহানাল্লাহ একটা যখন পারছো 1 মাসও আর ভাই তে আল্লাহ পাক এরপর আল্লাহ মনে করেন না আরে যদি ধনীরা দেখা হয়ে যায় ধনীরা যদি বড় খাওয়ান আছে ভাত আছে পানি আছে খেজুর আছে সব আছে আল্লাহ এনে কি নির্দেশ দিল না খায়া দুধ পারবো না আল্লাহ আমার ধনী বান্দারা নিয়ে আবার বিদ্রোহী হয়ে যায় বিরোধিতা শুরু করে তাই নাও আল্লাহ তৃতীয় ধাপে কয় শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতের শেষে ঠিক আল্লাহ কয় ধনীরা যদি রোজা না রাখো গরিবরে খাওয়ায়া দাও ফিতিয়া দেয়া দাও তাহলে তোমরা রোজা হয়ে যাইব তবে গরিবের রোজা রাখনই লাগবে 2 ভাগ করে লিসা গরিবের রোজা রাখতেই হবে ধনী যদি রোজা না রাখা সে যদি গরিবরে খাওয়ায়া দেয় তাহলে তার হয়ে যাইব কিন্তু আল্লাহ পাক কয় ধনীরা শুনো তোমাদের রোজা না রাখা গরিবরে খাওয়ানোর মতো তোমার রোজা হয়ে যাবে এটা ঠিক তবে যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি তোমাদের জন্য ভালো হবে দেখেন আল্লাহ পাক কিভাবে আনতেছে আমি শুধু বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে কেমন মায়া আল্লাহ পাকে নির্দেশটা আল্লাহ কিভাবে দিতেছে প্রথমে অভ্যাস করাইছে কয়দিন এরপরে রোজা ফরজ করছে কয়টা এরপরে রমজানে 30টা রোজা ফরজ করছেন ঠিক কিন্তু ভাগ করে লিছেন যার করে খাওয়ান নাই হেরে গেছেন তুমি যখন এমনি খাওয়ান পাও না তুমি রোজাই রেখে গেল 1 মাস আর যার করে খাওয়ান আছে হেরে আল্লাহ কইছে তুমি গরিব খাওয়াইতে লাইলে তোমার ওই তবে যদি না হয় রোজা রাখো তাহলে এটা তোমার জন্য ভালো হবে আল্লাহ পাকের ইচ্ছে হলো দেখি আমার এই শেষ কথায় কয়জনে রোজা রাখে দেখা যায় আল্লাহ যখন কইছে রোজা রাখলে তোমার লাগে ভালো হইব আমিও খুশি তখন দেখা যায় সাহাবীরা যারা ধনী সাহাবী এরাও আল্লাহ যদি রোজা রাখলে খুশি হইতে রোজাই রাখবে
আল্লাহ যদি রোজা রাখলে খুশি হয় তো এটা আমি কি রাখবো? রোজাই রাখবো না। কোন দেখা যায় ধনীরাও রোজা রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসে। আল্লাহ তো বান্দা আমার তো ইচ্ছা হইলে হই তোমারে আস্তে আস্তে লাইন আনি, তোমারে আস্তে আস্তে আমি আল্লাহর বিধানে আনা, এটাও তো আমার উদ্দেশ্য। কিন্তু ফার্স্ট টাইমে দিছি না, মানবাই না মানতায় না, এটার লাগে আমি আল্লাহ তোমারে শোয়াইয়া শোয়াইয়া মাইঞ্জা মাইঞ্জা তোমার এই 30 রোজার মধ্যে আনছি। এখন যখন ধনীরাও রোজা রাখতে লাইতে পারছে তখনই আল্লাহ কয় শোনো এখন শেষ, ফাইনাল সিদ্ধান্ত এবার চতুর্থ ধাপে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনহুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আগের আয়াতের বিধানকে মানসুখ করা হয়েছে। এই আয়াত হলো নাসিখ, আগের আয়াত হলো মানসুখ। কি আল্লাহ পাক কয় শোনো চতুর্থ ধাপে আল্লাহ কয়, কারণ আমি দেখি লাইছি, আমি আল্লাহ বুঝি লাইছি ধনীরাও পারো। অতএব একজনে যদি পারে তাহলে বোঝা গেল এটা সকলেই পারবে, ঠিক না? একজনে পারলে বোঝা গেল সকলেই পারবো। আমি আল্লাহর নির্দেশ এখন থেকে রমজান যে পাইলিছ, ধনী নাই গরিব নাই সবার উপরে রোজা করো। ওই যে চতুর্থ ধাপে গে আল্লাহ কয় ধাপে কেন এতটা ধাপ হইলা অভ্যাস করাইলেন, পরে একটা রোজা ফরজ করলেন, এরপরে ধনীরে সার দিলাইলেন খালি গরিবের উপরে, হ্যাঁ এরপরে চতুর্থ ধাপে গিয়ে ধনী গরিব সব দিলেন। এতটা কেন করলেন? কারণ আল্লাহ তার বান্দা বান্দিকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ মহব্বত করে। মা সন্তানের প্রতি যতদূর মহব্বত, আল্লাহর ভালোবাসা তার বান্দা বান্দির উপর এর চেয়ে 70 গুণ বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে, মা বাবা সন্তান যখন মারা যায়, এই সন্তান মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে মায়ও কান্দে, বাবাও কান্দে, বাবাও কান্দে, মায়া কান্দে, সবার কলিজার মধ্যেই ব্যথা। কিন্তু শরীয়তের বিধান হলো বাবা সন্তানের লাশের সাথে কবর পর্যন্ত যাইতে পারে, কবরের মধ্যে সন্তানকে রাখতে পারে, কিন্তু কোন মার জন্য সন্তানের লাশের সাথে কবরে যাওয়া নিষেধ। কারণ হলো বাবা সন্তানকে কবরে রাইখা বাবা পুকুরে উঠে আসতে পারবে, এতটা ধৈর্য এতটা শক্তি আল্লাহ বাবাকে দিয়েছে। কিন্তু মা কলিজায় সন্তানের প্রতি এত দরদ, মা যদি সন্তানের সাথে কবরে যায় আর কবরে মা নামে, তাহলে এই মা সন্তান কবরে রাইখা নিজে উপরে উঠতে পারবে না। এতটা দরদ এতটা ভালোবাসা যে মার কলিজায়, ওই মার চেয়ে আমার আপনার মালিক, আমার আপনার মালিক, যে মালিক আমার হাত বানাইছে, আমার চোখ বানাইছে, জিহ্বা দিছে, বিবেক দিছে, অথচ মা আমাকে জিহ্বা দেয় না, আমার হাত পা মা বানায় নাই। মা শুধু আমাকে খানা খাওয়াইছে, 10 মাস 10 দিন আমাকে নিয়ে পূজা বইছে, হাত পা কিন্তু মা বানায় নাই, বানাইছেন আমার মালিক। যেই মা আমার 10 মাস 10 দিন পেটে পূজা নিয়ে বইল, এই মার কলিজায় যদি এত দরদ হয়, যেই মালিক তোমাকে আমাকে নিজের হাতে বানাইছে রে বান্দা, ওই মালিকের কুদরতে কলিজায় কত মায়া। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক এই যে বেরোজগার আমি জমিনের উপর দিয়া কত হাঁটতেছি, এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে যাইতেছি, ও মালিক ওই যে সুন্দর মুশকুর আমি জমিনের উপর দিয়া হাইটা হাইটা যায়, আমি জমিন আর কত তার পায়ের বোঝা নিব। আল্লাহ পেটটা বইরা মানুষের চোখ ফাঁকি দিয়া দরজা বন্ধ করে খানা খাইয়া নাফরমান অভিনয় করতেছি, মানুষের সামনে ফলায় ফলাইয়া নিজের রোজাদার সাজাইতেছি। আল্লাহ আমি তো জমিন দেখেছি, আল্লাহ আমার তো আর ভালো লাগে না, অনুমতি দাও। আফতালি ইবনা আদম ফিকারি, আমি জমিন ফেটে যাই আর এই নাফরমান রে মুহূর্তের ভিতরে আমি গিলে ফেলি। জমিন কয় মালিক ওই যে বেনামাজি নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কত কাল এইভাবে হাঁটবে আল্লাহ, আমি আর ধৈর্য ধরতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল আমি ধৈর্য ধরবো, অনুমতি দাও আমি এই নাফরমানকে গিলে ফেলবো। আপনাদের এই এলাকা বাইতুল মুরসাই মসজিদ জামে মসজিদ বাদের দিক এলাকার মধ্যপাড়ার মাটিও
আমার নবী বলেছেন, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, এই জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, যত নাফরমান এই মাটির উপর দিয়ে হাঁটতেছি, প্রতিদিন এই মাটি আল্লাহর কাছে আবদার করে, মালিক একটু অনুমতি দাও, আমি জমিন ফাটতে যাই, এর বোঝা আমি আর লইতে চাই না, এর পায়ের বোঝা আমি আর নিতে চাই না, এর পায়ের ওজন আমি আর সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন থাম, এ জমিন থাম, আমিও দেখতেছি আমার বান্দা কত গুনাহ করতেছে, কত অন্যায় করতেছে, এরপর আমি ধরি না, কারণ আমি অপেক্ষা আছি কখন আমার বান্দা কোন অবস্থায় জানি তওবা করে ফেলে, কারণ আমি আমার বান্দা বান্দিরে এত আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ আসমান বানাইতে আমার হাত ব্যবহার করি নাই, জমিন বানাইতো আমি হাত ব্যবহার করি নাই, ফেরেশতা বানাইতো আমি আমার হাত লাগাইছি না, কিন্তু আমার এই বান্দা বান্দিরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপালটা দিয়া তখনই আমার কদমে সিজদা দেয়, তখনই আমি আল্লাহ খুশি হইয়া তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম, এত দাম। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না। এজন্য আমি আল্লাহ এই কপালটা আমি আমার হাত দিয়া বানাইছি, সূরা কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম থাম, আমার বান্দা আর আমার মাঝখানে তোমরা কেউ নাক গলায়ও না, আমার আর আমার বান্দার মাঝখানে কেউ নাক গলায়ও না। আমার বান্দা ফজরের নামাজ পড়ছে না, না তার নাস্তা বন্ধ করে দিও না। সামনে জোহরের নামাজ রক্ত আছে, জোহরের নামাজে আইতে দেরি, আমি আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করতে দেরি হবে না। জোহরের নামাজটা পড়ছে না, ফেরেশতারা কয়, আল্লাহ দুপুরের খানা দিমুনি, আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না, রিজিক বন্ধ করবি না, কারণ আমার বান্দারে আমি বড় আদর করে বানাইছি, রিজিক বন্ধ করবা না। আর সামনে আসরের টাইম, আসরের নামাজে আইতে দেরি, আমি তার তওবা কবুল করে পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা আছে আমার বান্দা জীবনে এইরকম ভাবে। সপ্তাহে জুম্মা আসবে, সপ্তাহে 6 দিনের মধ্যে তওবা নসিবে ঢুকছে না, আল্লাহ কই জুম্মার দিনটা অপেক্ষা করো, জুম্মার দিন আইলে পরে হয়তো আমার বান্দা জুম্মার নামাজে এসে তওবা করে ফেলবো। জুম্মা চলে যায় তাও খবর নাই, আল্লাহ পাক কয় সামনে একটা রমজান আছে আমার বান্দার হায়াতে, এই রমজান মাসটা পাইয়া হয়তো তওবা করে ফেলবে, এই রমজানের ওসিলা আমি আল্লাহ তারে মাফ করে দিব। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এজন্য আল্লাহর নবী কয় যে এই মানুষটা রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম তওবার এত দাম, তওবার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে রোজাদারদেরকে বলবো, ওই আমার রোজাদাররা আমার আরশের ছায়ার নিচে মেহমান হও, আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান। রোজাদাররা মেহমান হবে, আল্লাহ পাক মেহমানদারি করব। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে রোজাদারদেরকে আল্লাহ প্রথম লুকমাটা আল্লাহ নিজে খাওয়ায়া দিব, রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে প্রথম লুকমাটা আল্লাহ খাওয়ায়া দিব। এই খানার গ্রানে হাশরের ময়দান মুখিত হয়ে যাইব। সমস্ত মানুষেরা কইব, আল্লাহ ও আল্লাহ, যাদের সামনে এত রকমের খানা, যাদেরকে তুমি নিজের হাতে খানা খাওয়াইছো, এরা কোন এলাকার নবী, এরা কোন এলাকার রসুল, এরা কোন জমানার নবী? আল্লাহ কই এরা নবীও না, রসুলও না, এরা আমার ওই সকল বান্দা বান্দি যারা দুনিয়াতে আমারে ডরাইয়া সারাদিন না খাইয়া ছিল। এজন্য আমি আল্লাহ আজকে এদেরকে খানা খাওয়াইছি। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল্লাহু রায়্যান। আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যে দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ কইব, শুধু আমার রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকো। আর আমার জন্য আজকে হিসাব নেওয়ার দিন। এরপরে নবীজি কই জানুনি, এরপরে নবীজি কই জানুনি, রমজান মাস পাইয়েও কিছু মানুষ শুধুমাত্র বুকা ছাড়া আর কোনো সব পাইতো না, সারাদিন না খাইয়া কষ্ট করা ছাড়া আর কিছু পাইতো না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', শুধুমাত্র উপবাস ছিল, উপবাস। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো রোজা ছিল কিন্তু রোজার বদলা পাইতো না, উপবাস কারণ কি? আল্লাহর নবী কই, ইয়াসুমু ওয়া লা ইউসাল্লু, এরা রোজা রাখতো ঠিকই কিন্তু নামাজ পড়তো না।
রমজান মাসে যেই মানুষটা রমজানের রোজা রাখতো কিন্তু নামাজ পড়তো না, আসরের মাঠে সে রোজার বদলা শুধুমাত্র কষ্ট ছাড়া আর কিছু পাইতো না। সারাদিন না খায়া যে কষ্ট করতো, এই কষ্টটাই শুধু, কোনো বদলা আল্লাহর কাছে পাইতো না। বদলাটা আল্লাহ কি পরিমাণ দিব? যার উপরে খুশি হইব রোজার কারণে আল্লাহ বদলা দিবটা কি? হাদিসে বলছি আল্লাহ কয় আস-সাউমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ বলেন রমজানের রোজা বদলা শুধু আমার জন্য রাখে, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিব। সুবহানাল্লাহ। রমজানের রোজা শুধু আমরা আল্লাহর জন্য রাখি, নামাজ আমরা আল্লাহর জন্য করি না, হ্যাঁ হজ আল্লাহর জন্য করি না, কিন্তু আল্লাহ কইতেছে রোজা শুধু বান্দা আমার জন্য রাখে। কারণটা কি? নামাজও তো আমরা আল্লাহর জন্যই রাখি, আল্লাহর জন্যই করি। এর কারণ হলো নামাজের ভিতরে বান্দার সম্ভাবনা আছে মানুষে দেখাইবা, মানুষে কইতো আমারে নামাজি, মানুষে কইতো আমি হাজি, এই ধরনের সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। যদিও তার অন্তরে নাই, কিন্তু সুযোগ আছে না নাই? সুযোগ আছে। কিন্তু রোজার বেলায় কোনো সুযোগই নাই, এই কথা কোয়ার সুযোগই নাই রোজার বেলায় যে আমি রোজা রাখি, মানুষে দেখাই করবি, মানুষ আমার রোজাদার হইতো। এই নিয়তে কোন রোজাদার রোজা রাখে না। যারা এই ধরনের নিয়তে যদি কেউ রোজা রাখে, তাইলে তো দরজা বন্ধ কইরা পেট কইরা ভাত খাইয়া পানি খাইয়া মানুষের সামনে মুখ ফুটা কইরা তারপরে ইফতারের আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা এক নম্বর রোজাদার সাজবার সুযোগ ছিল কি ছিল না? ছিল। এরপরও কোন রোজাদারে দরজা বন্ধ কইরা খায়? দেখেন আমরা ছোটবেলা আমরা রোজা রাখাইছি এক নিয়মে, এখন না বুঝি যে এটা আসলে খাওয়াই ভাল লাগে, এটা রোজা কইছে। কলস আছে না, খালি কলস, চিনেন আপনারা? শুধু মানুষ, শুধু বাচ্চারা দেখবেন অনেক সময় বায়না ধরে খালি রোজা রাখতো, খালি রোজা রাখতো। এটা তো আর বুঝে না, তার উপরে রোজা ফরজ না। কিন্তু শেষ সাইতে এই যে থাল বাসনের আওয়াজ শুনলেই দেখবা বাচ্চারা ডাক দেওয়ান লাগে না, উঠে। আমার একটা ছোট বাচ্চা আছে, কোনো ডাকাডাকি নাই, ওই যে আমরা উঠতে যে বাসনের একটু টাস টাস আওয়াজ করে এটাই ইশারায় উঠতে গেছি, উঠতে খাটা খাইতো রোজাও রাখতো। তো আমরাও ওইরকম করতাম। তখন আম্মা কইতেন বাবা শুধু মানুষদের রোজা রাখবার তরিকা ভিন্ন, বড়রা আরেক রকম, ছোটরা আরেক রকম। তাই আমরা আমি কইতাম আম্মা এটা আবার কিরকম বলে, এটা হইলো খালি কলস নাও, কলসের দ্বারা কলসের ডাকনা আছে, এই ডাকনাটা আপনার সরাইবার আগে কইতেন আমি ডাকনাটা খালি সরাইমু, আর তুমি দেরি করতে পারবা না, হাস করে তোমার মুখের রোজাটারে কলসের ভিতরে ঢুকাইবা হা কইয়া, আর আম্মার সাথে সাথে ডাকনা দিয়া রোজারে আটকে দেওয়া কলসের ভিতরে। এরপরে তুমি পেট বইরা খানা খাইবা, আর আসরের পরে ইফতারের আগে আবার আম্মা তোমার কলসের দ্বারা নিয়া ডাকনাটা আমি সরাইমু, আর তুমি দেরি করবা না, সাথে সাথে হা কইয়া আবার রোজারে মুখে নিয়ে নিবা। তখন তোমার রোজা মুখে আইলো। সারাদিন রোজারে কলস আটকে রাখবা, আর মাগরিবের আগে রোজারে মুখে নিবাই নিয়া, এরপরে তুমি আমরা শুধু ইফতার করবাই। এই হলো তোমার রোজা। বাচ্চা এত বড় সুন্দর রোজা দেখা যায়, হ্যাঁ? ওইভাবে রোজা রাখতাম ছোটবেলা। এখন বুঝি যে মা এটা কেন করতেন। মা এটা করতেন সন্তানের মায়ায় রোজা রাখা নিয়েও বুঝাইতেন, আবার কষ্টটাও যাতে না হয় বাচ্চা, এই জন্য এটাও করতেন। আবার রোজা রাখানো লাগে এটাও বুঝাইতেন, অভ্যাস করাইতেন, মাঝে মাঝে আবার সারাদিন রাখাইতেন। তো এরকম ভাবে কোন রোজাদার এমন কাজ করে না সে আল্লাহর ভয়ে রোজা রাখে, দরজা বন্ধ করে খায় না। এজন্য আল্লাহ পাক কয় রোজা বন্দায় রোজা রাখছে শুধু আমারে দেখাইবার লাগে, মানুষে দেখাইবার লাগে না। এজন্য রোজার বদলাটাও আমি আমার নিজের হাতেই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা নিজের হাতে দিব, নামাজের সওয়াব আমরা আমলনামায় পাইব, হজের সওয়াব আমলনামায় পাইব, যাকাতের সওয়াব আমলনামায় পাইব, কিন্তু রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে দিব। এখন কইন আপনি আল্লাহ যেটা নিজের হাতে দিব এটা কেমন হইতে পারে? যে যত বড় তার পুরস্কার তত বড়। মেম্বারে যেটা পুরস্কার দিব এটা যেমন এর থেকে চেয়ারম্যানেরটা আরেকটু বড়, চেয়ারম্যানে যেটা দিব এর থেকে এমপিটা আরেকটু বড়, এমপির থেকে মন্ত্রীটা আরেকটু বড়, মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী যদি তোমার ডাক দিয়া নেওয়া হয় তোমার একটা পুরস্কার দিতাম, এটা কিন্তু মেম্বারের পুরস্কার হইব? হ্যাঁ? আল্লাহ যদি কয় আমি তোমার নিজের হাতে দিব, তখন কমন লাগতো না আল্লাহ কিতা দিব। আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড় হইব। ওয়াফি রিওয়ায়াতিন উজজা বিহি, আরেক রিওয়ায়াতে আসছে আল্লাহ বলেন কের বদলা তুমি চাও রোজার বদলা আমি আল্লাহ নিজেই।
তুমি আবার বদলা কিতা? তুমি যে কাম করছো বন্দা, সারাদিন পানিটা না খাইয়া আমি আল্লাহ দেখছি জিব্বাটা বাইরে গেছি গা, সারাটা দিন রইতে মাঝে কষ্ট করে কাম কইরা এই ঠান্ডা পানি হাতের দ্বারা ভাইয়া খাইছো না, আমি আল্লাহ দেখতেছি। এটার পুরস্কার আবার কিতা হইতো? আমি আল্লাহ ওই পুরস্কার, আমি ওই পুরস্কার, আমি ওই পুরস্কার। মানে আল্লাহ যদি নিজেই পুরস্কার হয়ে যায়, তখন আর আমরা আকুস্তা সাউন্ড লাগবো, আকুস্তা সাউন্ড লাগবো। সব তুই আমার মালিক, যদি আমার হয়ে যায় তো মালিকের মালিকানা দিন যা আছে সব তো আমারও, ঠিক না? আশিক মাসুক মজনু লাইলির লাগি অত পাগল হইছে, কয় তোমারে না পাইলে আমি আমার লাইলির লাগে খাওয়ান বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, অনশন না খাইয়া মরম, তবুও লাইলি চাই। পরিবারের লোকরা তাড়াতাড়ি লাইলি নাম চার, মারো আর কাটো, খাওয়ানো বন্ধ করছি, পানিও বন্ধ করছি। এক্সাম্পল দিলে বুঝবেন। হাকিমুল থানবী বলেন যে আল্লাহ কইছেন আমি তোমার, এই কথাটা এক্সাম্পল দিলে বুঝবেন এটা কেমন। যখন বুঝতে হয় আমি পানি খাওয়া ছাড়লাম, খানা খাওয়া ছাড়লাম, অনশন করলাম, আমার আশিক আল্লাহ, আমার মা সুকাল লাগে, আমার মাহবুবাল লাগে, তখন ওই লাইলি খবর পাইছে মজবুত তার লাগে খাওয়ান পানি ছেড়ে দিছে। এই কথা শুনে লাইলি দিলে দিতে এমন চুপ খাইছে, লাইলি চিঠি লিখছে, ওগো তুমি যে আমার জন্য খাওয়ান পানি বন্ধ কইরা জীবন মরণ বাচ্চে নিছিলা, নেও তুমি যখন আমার জন্য এতটা করছো, আমি লাইলিও আজকে থেকে ঘোষণা দিলাম আমিও দুনিয়াতে আর কেউ লাগি না, আমিও তোমার লাগি না। আল্লাহ কা বান্দা, না খায়া থাকার গুণটা আমি আল্লাহ ছিল, পানি পান না করা এটা আমার গুণ, ভাত না খাওয়া খাওয়ান না খাওয়া এটা আমার সিফত। তুমি যখন আমারে পাওয়ার লাগে আমার সিফত তৈরিছ, খাওয়ান দারো ভাইয়া খাইতেছো না, পানি দারো ভাইয়া পানি পান করতেছো না, আমারে পাওয়ার লাগে যখন খাওয়ান পানি চাইতে দিছ, এনেও আমি আল্লাহ জানাই দিলাম আমি আল্লাহ আজ থেকে তোমার হয়ে গেলাম, তুমি যেমন আমার আমিও তোমার হয়ে গেলাম। এটা এশকার মাশুকের খেলা। এখানে এশকের এক বহুত বড় নাজরানা, এশকের এক নাজরানা পেশ করা হয় রোজার দ্বারা। বান্দার দিলের ভিতরে আল্লাহর কি পরিমাণ মহব্বত আর মারিফত, এটার একটা নাজরানা পেশ করা হয় রমজানের রোজার দ্বারা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আমার ভাইরা, রমজান মাস বিদায় নিতেছে, চলে যাইতেছে, আর কিছু সময় নাই, আর সময় নাই। এত বড় পুরস্কার আমার আপনার জন্য। কোন রোজাদারে যে রোজাটারে রোজার হক আদায় করে রাখছে, চোখের খেয়ানত করছে না, জবানের খেয়ানত করছে না, রমজান মাসে মিথ্যা কথা কইছে না, রমজান মাসে গীবত করছে না, রোজা রাখা মানুষের মন্দ গাইছে না, যদ্দূর পারছে জবানটারে বন্ধ রাখছে, চোখ দিয়া বেগানা নারী দেখছে না, মোবাইল দেখছে না, টেলিভিশন দেখছে না, যদ্দূর পারছে কোরআন তেলাওয়াত করছে, পারে না চুপ থাকছে। রোজাদার চুপ থাকলেও তসবিহ পড়ার সওয়াব হয়ে যায়, রোজাদার ঘুমায়া থাকলেও নফল নামাজের সওয়াব হয়। তাও খালি জবানটা বন্ধ রাখো, কথা কইও না। কেউ কথা কইলেও কইবা ভাই বেশি কথা কইতাম না, আমি রোজা, অদ্দূর কইয়া আইও, আর কোনো কথা কইও না আল্লাহর ভাই। তুমি যে চুপচাপ আইছো, জিকিরও করলাই না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের সওয়াব আমল নামায় আল্লাহ দিয়া দিতেছে, আমল নামায় দিয়া দিতেছে। এজন্য রোজা রাখিয়া জবানটার হেফাজত করো, চোখটার হেফাজত করো, কানটার হেফাজত করো। না গীবত শূন্য না, কেউ মন্দ কইতেছে এখানে তুমি থাকো না, এখান থেকে চলে আইও, মসজিদে বসে দেখো, তিলাওয়াত করো। কারণ রোজার সাথে সম্পর্ক তাকওয়া, আর রমজানের সাথে সম্পর্ক কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে আল্লাহ রমজান মাসের কথা কয়, এখানেই কোরআনের কথা কয়। কারণ এই মাস, এই মাসের সম্পর্ক কোরআনের সাথে, আর রোজা এর নিয়ত হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে দুইটা বিষয়, এক হলো রোজা আর এক হলো রমজান। রমজান এক বিষয়, রোজা আরেক বিষয়। রোজার উদ্দেশ্য তাকওয়া, আর রমজান আইছে কোরআন লইয়া, যেরকম সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশ সবচেয়ে বড় আমল হলো কোরআন তেলাওয়াত। রমজান মাসে সবচেয়ে বড় আমল কোরআন তেলাওয়াত। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস, রমজান আসলে পরে হাদিস পড়াইতেন না, কোনো কথাই বলতেন না, শুধু কোরআন তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে পরে এত বড় মুহাদ্দিস, হাদিস পড়াইতেন না, মাসালাও দিতেন না, শুধু ইমাম মালিক আছেন আর কোরআন তেলাওয়াত আছে। সুবহানাল্লাহ। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 61 বার কোরআন খতম করছেন রমজানে। প্রতি রমজানে 61 কোরআন খতম, প্রতিদিনে এক খতম হইতো, প্রতি রাইতে এক খতম হইতো, তারাবিতে আরেক খতম হইতো। কয় খতম হইছে? 61 খতম হইতো, 61 খতম। আমরা নিজেরা তো কোরআন খতম আল্লাহ একটা করেও ঘরে পাওয়া কঠিন হয়ে যায়, কিন্তু না, এবার চিন্তা করেন আমাদের রমজান আর তাদের রমজান কেমন তফাৎ। আমরাও রমজান কাটাই আর তারাও রমজান কাটাইছে।
তারাবির নামাজটাতেও যে আমরা খতমে তারাবি পড়তাম খুব ধীরস্থিরে এবং মনোযোগ দিয়া, এটাও পারি না। এখানে মাঝে আমরা ধৈর্য হারা হয়ে যাই। তাহলে রমজানে আমি কি কামাইলাম, কামাইটামটা কি? তো এতটুকু তো বলতে পারতাম, আল্লাহ তারাবির নামাজে তোমার কোরআন খতম হইছে, আমি শুনছি, এতটুকু তো বলতে পারবো যদি আমি তারাবিটা খতমে তারাবি না পড়ি, অথবা তারাবিতে যদি আমি সুন্দরভাবে তরতিবের সাথে হাফের সাথে তেলাওয়াতে না শুনি। আরে হাজির, আর রয়েছে কয়দিন? আর রয়েছে কয়দিন? 14 দিন। সামনে এতেকাফ, 20 রমজানে আমার রসুল, আপনার রসুল রহমতের নবী জীবনে এতেকাফ সারেন নাই। সুবহানাল্লাহ। নবীজি তার গোটা জীবনেও কোনোদিন এতেকাফ সারেন নাই। এবার আপনি চিন্তা করেন, জীবনে আমরা কতটা রমজান পাইছি আর কয়বার এতেকাফ করছি, অথচ আল্লাহর রাসূল জীবনে যতবার রমজান পাইছেন ততবারই এতেকাফ করছেন। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? এতেকাফকারী মসজিদে আবার অর্থ হইল সেজন্য আল্লাহ কুদরতি কদম জড়ায় ধরছে, ফাউ ফুরে গেছি। আমরা কেউ কাছে মাপ চাইতে গেলে যখন দেখি যে আমি এত বড় গুনাহ করছি, এত দূরে মাপ চাইলে মাপ হইতো না, তখন করি কি তা লাম্বইয়া ফাউ ফুরে যাই গা, আব্বা মাফ করে দিল, আম্মা মাফ করে দিল, ভাই তুমি মাফ করে দিল, অপরাধী আমি অনেক বড়। এতেকাফকারী মসজিদে আওয়ার অর্থ হইল সে আল্লাহর কুদরতি ফাউ ফুরে গেছি, আল্লাহর কুদরতি ফাউ ফুরে গেছি। আল্লাহ তুমি আমারে মাফ করো, নাইলে আমি তোমার বাড়িতে আইছি, আমি তোমার ঘরে আইছি, তুমি আমারে মাফ করো, নাইলে আমি আর যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফকারী খুশি হয়ে জায়গা, দেখুন আমার বান্দা মাফ চাওয়ার লাগে আইছে আমার বাড়িতেই, আইছে আমার ঘরেই, আমার কাছে আই আমার ফাউ ফুরে গেছি গা, এজন্য আল্লাহ এতেকাফকারী মাফ করে দেয়। প্যারে হাজিরিন, শবে কদর এতেকাফকারীকে কখনো ধোঁকা দিতে পারে না। মসজিদে যে আসে সে শবে কদর পায়, শবে কদর তারে তালাশ করে, সে শবে কদরকে তালাশ করতে হয় না। যে এতেকাফ করে তারে শবে কদরে তালাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার এবং বোঝার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহর ঘর মসজিদে আসেন কেউ এখন ভাই